আমার পিছনে কি আছে দেখা যায় কিছু দেখো। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। কিছুদিন আগে একটা গোলাপের গাছ কিনে আনছি দিনহাটা থেকে। দেখো গোলাপের গাছ ঠান্ডায় চুকসা লেগে গেছে। দেখো রোদের দেখা পাওয়া গেলেও দুপুর টাইম। বড়াই গাছ দেখো কত সুন্দর চড়ার মতো গাছ, এই দেখো মাটি থেকে চড়ার মতো সেই সুন্দর। বড়াইয়ের গাছের মধ্যে প্রচুর বড়াই, প্রচুর, কিন্তু পাতার রং আর বড়াই রং একই, কিন্তু অত বোঝা যায় না, কিন্তু দেখো প্রচুর বড়াই। জুম করে দেখাই। ঠান্ডার বিশ্বকাপ জিতে আসলাম। তোমাদেরকে না একটা সিক্রেট কথা বলি, আগে দাঁড়াও একটু দেখে নেই চারপাশে কেউ আছে নাকি, পরে শুনলে ফির আমার মান সম্মান শেষ হয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আমার পিছনে কি আছে দেখা যায় কিছু দেখো, দেখা যায় শীতে ভর্তি, হাইস্টলি 50 পাও অথবা 100 পাও দেখা যায়। তারপরে যে কি আছে কিছুই দেখা যায় না। দোলাবাড়ির মধ্যে কি আছে কিছুই দেখা যায় না। আমার মাথায় না, আমার ডাটি মাইন্ড তোমরা তো জানোই, আমার মাথায় খারাপ খারাপ ভাবনা আসতেছে, যেহেতু দোলাবাড়ির মধ্যে কেউ কিছু করে আমরা তাও দেখতে পাবো না, সবার চোখের সামনে থাকবে তাও দেখতে পাবো না। আর ঠান্ডা না প্রচণ্ড, কারণ শীত তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কী রকম শীত। তো ঠান্ডা প্রচণ্ড, ঠান্ডা ঠান্ডা কুলকুল। তো এখন আর ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগবে না, গানটা এটা চলে গেছে, ওটা বাতিল। এখন লাগবে যে হাই গার্মি। তো কেউ যদি গরমি থাকো, হাই গার্মি টাইপের, তাহলে কমেন্ট করো, হাই গার্মি হয়ে যাবো আমরাও। লেটেস্ট জিনিসটা তোমাদেরকে দেখাই, এই দেখো এখন বাজে সকালের 9টা 1, আমি ঘুম থেকে উঠলাম একটু আগেই। আর দেখো যত টাইম হইতেছে অত আরও কিছুই দেখা যায় না। দেখো চারপাশটা শীতে শীত ধুমের মতো করে, তাও না খালি চোখে যতটা দেখা যায় না মোবাইলের মধ্যে তাও একটু দেখা যায়। পাখিগুলো কত কষ্টে আছে দেখো ঠান্ডার মধ্যে। বড়াই গাছের মধ্যে বড়াই ঝুমঝুম করে ধরছে, কিন্তু তাও দেখা যাইতেছে না। দেখো কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। একটা গোলাপের গাছ কিনে আনছি দিনহাটা থেকে। দেখো গোলাপের গাছ ঠান্ডায় চুকসা লেগে গেছে। ফোকাস নে, এই তো ফোকাস নিছে, সেই দেখা যায় গোলাপটা না ফুটছে। তোমাদেরকে না একটা সিক্রেট কথা বলি, আগে দাঁড়াও একটু দেখে নেই চারপাশে কেউ আছে নাকি, পরে শুনলে ফির আমার মান সম্মান শেষ হয়ে যাবে। কেউ নেই। তো সিক্রেট কথাটা হলো এইটাই যে আমি না কালকে স্নান করি নাই, কারণ এইরকমই ঠান্ডা ছিল, এর চেয়ে একটু কম ছিল, কিন্তু আজকে যে অবস্থা ভাই, সত্যি কথা বলতে গেলে আজকে আমি স্নান করবোই না। এইরকম যদি থাকে না স্নান করার কোনো কথাই ওঠে না ভাই। এইরকম থাকলে দাঁত ব্রাশ করে এসে বসে বললাম বিছনায়। আর আজকে বিছনের অবস্থা দেখো, সারাদিনে না এমনই থাকবে, ল্যাপ কম্বল সম্বল আর কোনো তুলবো না, কারণ সারাদিনে ধরো থাকি দেবো, কারণ ঠান্ডা বাইরে কি করবো না, তাহলে থাকি কথাই হয়ে যায় নামক দিয়ে ঠান্ডা চড়ে থাকি বই দেখবো, মুভি দেখবো, সিনেমা দেখবো, কত মজা হবে। কালকে মা কীর্তন বাড়ি থেকে সজার প্যাকেট আনছে। দেখো কালকে কীর্তন বাড়ি গেছে, এমন সজার প্যাকেট 3-4টে ধরিয়ে আসছে, তার মধ্যে একটা আমার হাতে। এখন বাচ্চা হয়ে কি আর করি, ঠান্ডার দিন সজা খাই ঘরে বসে বসে। ঠান্ডার কারণে গরম জল হইতেছে, কারণ ভাত খাবো। আর বাবা একটু আগে বাজার থেকে খরচ নিয়ে আসলো। এইদিকে দেখো রাখছে বেগুন, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ টুরুচ সব। ফাইনালি খাইতে বসে বললাম। খাবারে আছে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর ডাল, আর হ্যাঁ মেন যেটা গরম জল। দেখো রোদের দেখা পাওয়া গেলেও দুপুর টাইমে। এখন বাজে কয়টা দাঁড়াও দেখি, এখন বাজে 12টার একটু কম আছে, 3 মিনিট কম 12টা। এখন দেখো এখন শুনতে রোদের দেখা পাওয়া গেল। যেহেতু রোদ উঠছে আর কালকে আমি স্নান করিনি, কিছু হোক বা না হোক মার এই খবরটা জানা আছে যে আমি কালকে স্নান করিনি, জানে অটোমেটিক। তো এখন বলতেছে স্নান কর, গাও দো, যদি গাও না দিই বাড়ি মাথা তুলবে। তো ভালো হবে এটাই যে স্নানটা করে নি। ঠান্ডার বিশ্বকাপ জিতে আসলাম গাইস, স্নানটা করে নিলাম দেখো। আর এখন দেখো কত সুন্দর লুকটা দেখা যাইতেছে, ফেস। এখন তো কেউ পটো ভাই, সকাল না পড়তে পারো, তখন ছোটা ছিল, জামা ছিল। এখন স্নান করলাম, এখন তো কেউ পটো ভাই, কেউ তো একটা কেউ পটো ভাই না, কেউ পটো কাল হয়ে যাবে, ওটা মেয়ে হয়ে যাবে। ভাই হলে তো ওটা ছেলেরা চলে আসে। তো দয়া করে ছেলেরা পটো না ভাই, আমি ছেলে, চুল দেখো আমি ছেলে। তো মেয়ে থাকলে কেউ পটো ভাই। স্নান করে না একটু বেশি ঠান্ডা লাগতেছে, বাইরে গিয়ে একটু রোদতে পাই। মা দেখো এই দেখে লেবু সেলাইতেছে, এখন লেবু খাবো। ঝালা খাবে না, ঝালা খাওয়া যায় না রে। তা তুই কি করবো? তুই খাবো, তুই খাবো, ময়ও খাবি। পুচকা চলে আসছে স্কুল থেকে, আর সবারই না বড়াই পাকে। আমাদের বড়াই গাছ আছে, আমি দেখি নেই এখনো পাকছে কিনা, অনেকদিন থেকে দেখি না। তো মনে হয় রং ধরছে, তো গিয়ে দেখি যে বড়াই পাকছে কিনা। এই যে পুচকা স্কুল থেকে চলে এসছে। স্কুলে নাকি আজকে বই দিছে, তারপর ড্রেস দিছে। কি দিছে রে? বই দিছে আর জামা প্যান্ট দেয়নি। ওই উমেরে না নেয় না, ওই জন্য দেয় নাই। চলে আসছি বড়াই গাছের নিচে। এই দেখো বড়াই গাছ এইখানে আছে আমার পিছনে।
আমাদের বড়াই গাছ দেখো কত সুন্দর চড়ার মতো গাছ, এই দেখো মাটি থেকে চড়ার মতো সেই সুন্দর ছাতার মতো গাছটা। তবে এই গাছ থেকে পড়ে গেলে একদম জলে। বড়াইয়ের গাছের মধ্যে প্রচুর বড়াই, প্রচুর, কিন্তু পাতার রং আর বড়াই রং একই, কিন্তু অত বোঝা যায় না। কিন্তু দেখো প্রচুর বড়াই, জুম করে দেখাই, দেখো প্রচুর বড়াই, প্রচুর। কিন্তু না বড়াই গেলে শুধু একটু রং ধরছে, এখনো পাকে নাই, আমাদের কপাল খারাপ, পাকলে তো খাবো। পুচকা নামছে বড়াই গাছের নিচে এই জায়গায়, আর ওই জায়গায় দেখো একটা শামুক পাইছে। আমাদের বাড়িতে না আরো অনেক কয়টা শামুক আছে, তো এটা খাওয়া যাবে নেই। আর পুচকা সত্যি সত্যি একটা পাখা বাড়াই পেয়েছে, দেখো পাখা বাড়াই খুঁজতে নামছে, পাখা বাড়াই পেয়েছে, তারও ফোকাস নেই। দেখো পাখা বাড়াই, এটা না অতটা পাখা না, কিন্তু একটু পাখা। এখন এসে বিকেল টাইমে আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো আমি এই ব্লগটা এখানে বন্ধ করতেছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, নেক্সট কোনো জায়গায় বলতে অন্য ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব এটা না সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক করে দেবে ভিডিওটাতে। তো এই ব্লগটা এখানে বন্ধ করতেছি, টাটা বাই বাই।